আমাদের ভারতীয় জনতা পার্টির প্রার্থী ডাক্তার জয়ন্ত কুমার রায় উনিই জিতবেন। জয়ন্ত রায় খুব স্বচ্ছ ভাবমূর্তির লোক। জয়ন্ত রায়ের কাছে পৌঁছানোর জন্য মানুষকে কোনো এজেন্ট বা অন্য কোনো মাধ্যম দরকার হয় না, সরাসরি তার কাছে পৌঁছতে পারেন। স্থায়ী সরকার দরকার, সেই জন্য নরেন্দ্র মোদী হাত শক্ত করা দরকার, তো সময় লাগবে, সেই জন্য তাকে আরেকবার সুযোগ অবশ্যই মানুষ দেবে। জয়ন্ত রায় নিপাট ভদ্র মানুষ, একজন প্রফেসর ডাক্তার। নেতা ঘোষের একটু স্টাইল যেটা, সেটা উনি একদম নিপাট, একবারে সাধারণ মানুষ। কালভার্ট নেই, প্রতিটা ওয়ার্ডে জলের যে পরিস্থিতি, পানীয় জলের উন্নয়ন কি হলো? আরে ভাতা দিয়ে কি ভোট কেনা যায় নাকি? এরকমও হচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডারে ভোট না দিলে পরে তোমার কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে। ভারতীয় জনতা পার্টি বিপুল ভোটে জয়লাভ করতে চলেছে জলপাইগুড়ি। দু চারটে টাকা খাওয়া লোকের কাছে গেছেন, হয়তো তারাই দেখতে পাচ্ছে, বাদবাকি কেউ দেখতে পাচ্ছে না। জলপাইগুড়িতে মেডিকেল কলেজটা উনি নিয়ে আসতে পারে। সামগ্রিক জনসাধারণের জন্য হোক, প্রচুর কাজ ওনার মাথায় আছে। তো এটাকে আমরা হার বলবো না। একটা উপনির্বাচনে 4000 সামথিং ভোটে হারা, এটা একটা আমাদের জন্য জয় বলতেই পারেন। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে কে জিতবে কি মনে হচ্ছে? অবশ্যই আমাদের ভারতীয় জনতা পার্টির প্রার্থী ডাক্তার জয়ন্ত কুমার রায় উনিই জিতবেন। কেন জিতবেন? প্রথম কথা, জয়ন্ত রায় খুব স্বচ্ছ ভাবমূর্তির লোক। বিগত 2019 সালের নির্বাচনে জলপাইগুড়ির মানুষ জয়ন্ত রায়কে বিপুল ভোটে জয়ী করেছিল। তারপরে বহু কাজ যেগুলো জয়ন্ত রায় জলপাইগুড়ির সামগ্রিক উন্নয়নের জন্য, রেলওয়ের পরিকাঠামো, স্টেশন সংস্কার, এক্সপ্রেস হাইওয়ে, মেডিকেল কলেজ, এ সমস্ত করেছে। আর সবথেকে বড় কথা যে জলপাইগুড়ি শহরেই থাকেন উনি, এবং জয়ন্ত রায়ের কাছে পৌঁছানোর জন্য মানুষকে কোনো এজেন্ট বা অন্য কোনো মাধ্যম দরকার হয় না, সরাসরি তার কাছে পৌঁছতে পারেন। সেই জন্য মানুষ তার মনের কথা জয়ন্ত রায়ের কাছে তুলে ধরতে পারেন। স্বাভাবিকভাবে এরকম একটা স্বচ্ছ ভাবমূর্তির লোক, সাধারণ মানুষের সঙ্গে খোলামেলা মেলামেশা করেন। তো এরকম মানুষকে হাতের কাছে পেয়ে মানুষ অন্য কাউকে ভোট দেবে কেন? আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের সঙ্গে রাজনৈতিক লড়াই অন্যান্য যে সমস্ত প্রতিপক্ষ আছে, সাধারণ মানুষ বোঝে, সাধারণ ভোটদাতারা বোঝে যে এই ভোটটা কোনো পঞ্চায়েত, পুরসভা বা রাজ্য সরকারের ভোট নয়, এটা কেন্দ্রীয় সরকারের ভোট, যেখানে একটা স্থায়ী সরকার দরকার। যে সরকারের আমলে একটা কোভিডের মতন একটা পরিস্থিতি আমরা সামলে উঠেছি। সারা পৃথিবীর যখন অর্থনীতি স্তব্ধ হয়ে গেছিলো, সেরকম সময় আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমরা সেই ভয় ভীতির পরিবেশ, আতঙ্কের পরিবেশ, সেটা কাটিয়ে উঠে আবার স্বাভাবিক ছন্দে ফিরে এসেছি। কেন্দ্রীয় সরকার গঠনে ভোট, সেখানে একটা স্থায়ী সরকার দরকার, সেই জন্য নরেন্দ্র মোদী হাত শক্ত করা দরকার। আর জয়ন্ত রায় যে কাজগুলো, অসমাপ্ত যে কাজগুলো আছে, সেগুলো তো সমাপ্ত করতে সময় লাগবে, সেই জন্য তাকে আরেকবার সুযোগ অবশ্যই মানুষ দেবে। তো উনি তো বলেই দিল, জয়ন্ত রায় নিপাট ভদ্র মানুষ, একজন প্রফেসর ডাক্তার। মানুষের সাথে উনার যে স্বচ্ছতা এবং সহজভাবে মেশার যে কি বলবো, যে স্বভাব, সেটা অন্যান্য নেতা বা মন্ত্রীর মধ্যে যেরকম একটা, আমি একটু একজন নেতা ঘোষের একটু স্টাইল যেটা, সেটা উনি একদম নিপাট, একবারে সাধারণ মানুষ। তো নির্মল চন্দ্র রায় জিতবে ওনারা বলছে। ওনারা কিসের উপরে বেস করে বলছে? হ্যাঁ, সে তো ত্রিফলতা এখনও জায়গায় জায়গায় ভেঙে পড়ে আছে। কালভার্ট নেই, প্রতিটা ওয়ার্ডে জলের যে পরিস্থিতি, পানীয় জলের কোথায়? আমাদের তো পানীয় জল, আমার নিজের 15 নম্বর ওয়ার্ডে কলগুলোর মধ্যে দিয়ে জল পড়ছে না। উন্নয়ন কি হলো? আরে ভাতা দিয়ে কি ভোট কেনা যায় নাকি? ভাতা দিয়ে ভোট কেনা যায়? মানুষকে দিচ্ছে, লক্ষ্মীর ভাণ্ডারে টাকা দিচ্ছে, যারা পাচ্ছে। এবং এরকমও হচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডারে ভোট না দিলে পরে তোমার কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে। এরকমও গ্রামে গঞ্জে কথা শোনা যাচ্ছে। তো ওটা ব্যাপার না, ব্যাপারটা নির্মলচন্দ্র বাই ইলেকশানে জিতছে জন্য, যে যদি মনে করে যে কেন্দ্রে জিতবে, ওনারা যদি 42টাও পায়, তাও কি ওনারা কি দিল্লিতে সরকার গঠন করতে পারবে? ভারতীয় জনতা পার্টি বিপুল ভোটে জয়লাভ করতে চলেছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার, কুচবিহারের প্রথম ফেজে যে পশ্চিমবঙ্গে যে ভোট চলছে সেটাতে। জলপাইগুড়িবাসী বলছে যে প্রকল্পে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন তারা দেখতে পাচ্ছে এবং তারা নির্মল চন্দ্র রায়কে জেতাবে, কি বলবেন? ওই তৃণমূলের 2-4টে টাকা খাওয়া লোকের কাছে গেছেন, হয়তো তারাই দেখতে পাচ্ছে, বাদবাকি কেউ দেখতে পাচ্ছে না। 5 বছরে আপনাদের যিনি সাংসদ ছিলেন তিনি কী করেছেন? জলপাইগুড়িতে আপনারা দেখতে পাচ্ছেন যে রেলওয়ের কি বিপুল পরিমাণে কাজ হয়েছে, সড়ক হয়েছে। 200 জনের উপরে সে পার্টি নির্বিশেষে
কোনো পার্টি না, ধর্ম না নির্বিশেষে তারা প্রধানমন্ত্রীর যে রিলিফ ফান্ড আছে, অসুস্থ হলে যেটা পায় সেই ব্যবস্থা তারা পেয়েছে। তারপরে ছোট ছোট অনেক কাজ করেছে, সোলার লাইট থেকে শুরু করে, এবং যে মেডিকেল কলেজ জলপাইগুড়ি, সেই মেডিকেল কলেজ জয়ন্তদার হাত ধরে জলপাইগুড়িতে এসেছে। আমাদের তিস্তার ব্রিজের দ্বিতীয় সেতু জলপাইগুড়িতে জয়ন্তদার সময়ে হয়েছে। আমাদের যে মেকলিগঞ্জে আপনারা জানেন যে হলদিবাড়ি থেকে মেকলিগঞ্জ যাতায়াতের যে রাস্তা ছিল না, সেখানে জয়ী সেতু তৈরি করা হয়েছে। রেলওয়ের দ্বিতীয় সেতু করা হয়েছে তিস্তার উপর দিয়ে। প্রচুর ওভারব্রিজ যেগুলোর জন্য যানজট পূর্ণ থাকতো, সেই ওভারব্রিজগুলো করা হয়েছে। এছাড়াও মেডিকেল লাইনে যে বিপুল পরিবর্তন জলপাইগুড়িতে এসেছে। দার্জিলিং মেল পুরোপুরিভাবে জলপাইগুড়ি রোড স্টেশন টাউন স্টেশন থেকে করে দেওয়া হয়েছে, হলদিবাড়ি থেকে পুরো ট্রেনটা। পদাতিক ট্রেনের জলপাইগুড়িতে পুরোপুরি স্টপেজ দিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও প্রচুর জিনিস আছে যেটা আপনাকে অল্প সময়ে বলে বোঝাতে পারবো না। এরকম অনেক কাজ জলপাইগুড়িতে করা হয়েছে। এবং জলপাইগুড়ির জয়ন্তদা যে আমাদের বর্তমানের প্রার্থী ভারতীয় জনতা পার্টির, সে একজন ভদ্রসভ্য এবং ডাক্তার মানুষ। তিনি মেডিকেল লাইনটা নিয়ে খুব ভালো বোঝেন, তাই উনি অনেক সংঘর্ষ করেই বলতে পারেন এক প্রকার যে আমাদের জলপাইগুড়িতে মেডিকেল কলেজটা উনি নিয়ে আসতে পারেছেন। এবং আগামী দিনে মেডিকেল লাইনে হোক, রেলওয়েতে হোক, সড়কে হোক এবং সামগ্রিক জনসাধারণের জন্য হোক, প্রচুর কাজ ওনার মাথায় আছে। আগামী যে টার্মটা উনি পাবেন, সেই টার্মে উনি সেগুলো বাস্তবায়িত করবেন। আচ্ছা, গত উপনির্বাচনে আমরা দেখেছি নির্মল চন্দ্র রায় বেশ কিছু ভোটে জয়লাভ করেছে। এই ভোটেও কি তার জয়লাভ করার কোনো আশা রয়েছে? দেখুন, নির্মল চন্দ্র রায় ধূপগুড়িতে উপনির্বাচনে 1.5% ভোটে জিতেছে। আপনি বিগত 30-35 বছরের যে উপনির্বাচন হয়েছে পশ্চিমবঙ্গে, সেটার যদি তথ্য বের করবেন তাহলে দেখবেন হয় উপনির্বাচনে বিরোধী পক্ষ জিতেছে, নাহলে সরকার পক্ষ বিপুল ভোটে জয়লাভ করেছে। আর যারা হেরেছে তারা বিপুল ভোটে হেরেছে। 1.5%-এর মার্জিন কোনোদিনও উপনির্বাচনে হয়নি। সামান্য 1.5%, 4000 সামথিং ভোটে উনি জিতেছেন উপনির্বাচনে, যেখানে সরকার চেঞ্জ হওয়ার ব্যাপার নেই। সবাই জানে যে সরকার উনি থাকবে। একটা ভুল বুঝিয়ে অভিষেক ব্যানার্জি ভুল বুঝিয়ে ভুল তথ্য দিয়ে সভা করে সাধারণ মানুষকে ভুল বিভ্রান্ত করে সেখানে একটা চেষ্টা করেছিলেন। এবং সেই সময় কিছু সংখ্যক ভোট উপনির্বাচনে, আপনারা জানেন নর্মাল ভোটের থেকে উপনির্বাচনে ভোটের সংখ্যাটা একটু কমে যায়, সেটাও হয়েছিল। সেই কারণেই ভারতীয় জনতা পার্টি সামান্য ভোটেই সেখানে হারের মুখ দেখতে হয়েছিল। কিন্তু এটাকে আমরা হার বলবো না। একটা উপনির্বাচনে 4000 সামথিং ভোটে হারা, এটা একটা আমাদের জন্য জয় বলতেই পারেন।